গতকাল যেন আমরা একে অপরকে প্রেম করি না, আজকে আজকে এই নির্জন কারণে আমার প্রেম জেগে উঠেছে। এসো না স্বামী, এসো না আমায় আজকে আলিঙ্গন দাও। তুমি ঠিকই বলেছো, এসো এসো, এই নির্জন কারণে আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করব। কিন্তু স্বামী এইভাবে এই জঙ্গলে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণীর রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করবো, আমরা প্রেম আলিঙ্গন করবো। তুমি ঠিকই বলেছো, তাহলে চলো আমরা দুইজনে সেই হরিণীর রূপ ধারণ করি। এই তো হয়ে দাঁড়িয়ে আছে। না না না, আমার আর বিলম্ব করা চলবে না। আমি এখন সেই হরিণকে শিকার করবো, আমি এখন সেই হরিণকে শিকার করবো। এই যে মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে মানবকে শিকার করে ফেললাম? কে মানব? দাও দাও তোমার সত্য পরিচয়। আমাদের নিরন্ত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে, কে তুমি? দাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমার অভিশাপ দেব। অভিশাপ না বলিব, আমায় অভিশাপ দেবে না বলিব, আমায়
আপনি আমার অভিশাপ দেবেন না মণিবর, আপনি আমার অভিশাপ দেবেন। অহিরাজু, আমাদের এই মিলনরত অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে বঞ্চিত করলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না বলিব না, এই অভিশাপ আমি মেনে নিতে বলিব, এই অভিশাপ আমি মুখ থেকে যখন বাক্য করেছে তখন আমি এই অভিশাপ কিছুতেই ফিরে দিতে পারবো না। এই অভিশাপ তোমাকে ভোগ করতে হবে, এই অভিশাপ তোমাকে ভোগ করতে হবে। হে বিধাতা, এই জন্মের মতো এই পবিত্র আমার স্ত্রী থেকে আমাকে বঞ্চিত করলো। তবে আমার স্ত্রী ভগবান, তুমি আমাকে কঠিন শাস্তি দিও, তুমি আমাকে কঠিন শাস্তি দিও। হে ভগবান, হে ভগবান, এই কি আমার কপালে লেখো, এখন আমি কি করব, কোথায় যাব, কেমন করে সেরা মনে করে যাব, কেমন কামতে কুন্দ্রির কাছে মুখ দেখাবো, আমি কেবল আমি মাতৃর কাছে মুখ দেখাবো। আমি আর বিলম্ব করবো না, আমি এখন মণিবরকে নিয়ে তার কুটিরে পৌঁছে দিয়ে আসি, তাদের কুটিরে পৌঁছে দিয়ে আসি।